তো ইউসিএল এর দ্বিতীয় ম্যাচ ডেতে যদি কোনো ম্যাচের জন্য সব ফুটবল ফ্যানেরা অধীর আগ্রহে বসে থাকেন, সেই ম্যাচটি ছিল পিএসজি বনাম বার্সেলোনা। কারণ গত সিজনে যখন পিএসজি ইউসিএল চ্যাম্পিয়ন হয়, তখন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেছে যে পিএসজি এই কারণে ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছে কারণ তারা বার্সেলোনাকে ফেস করেনি, কারণ বার্সেলোনা গ্রেটেস্ট ক্লাব ইন দ্য ফুটবল হিস্ট্রি। তো এই ম্যাচটা ছিল ফুল অফ ডমিনেন্স, ফুল অফ পাওয়ার, ফুল অফ রিভেঞ্জ, ফুল অফ প্লেয়ার। কারণ এই ম্যাচটিতে হ্যান্সি ফ্লিকের হাই ডিফেন্স লাইনের বিপরীতে ছিল লুইস এনরিকের হাই প্রেসিং। এবং গত রাতের খেলার মাধ্যমে আমরা বুঝে গিয়েছি যে কোনটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি কার্যকর। তো এর আগে যখন পিএসজি এবং বার্সা মুখোমুখি হয়েছিল, তখন স্কোর লাইনটা ছিল 4-1 টু পিএসজি, মানে পিএসজি 4-1 গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। এবং যেই জয়ের বিপরীতে ছিল ওসমান ডেমবেলের একটি গোল, এবং সে সেই গোলটি করে তার ফর্মাল ক্লাব বার্সেলোনার বিপরীতে একটি ওয়াইল্ড সেলিব্রেশন করে। সাধারণত ফুটবলে আমরা এইরকম সেলিব্রেশন করতে দেখি না যখন কোনো প্লেয়ার তার ফর্মাল ক্লাবের বিরুদ্ধে গোল করে, কিন্তু ওসমান ডেমবেলে শুধু সেলিব্রেশনও করেননি, পরে যখন ডাগ আউটে বসেছিলেন তখন মূলত হাসতেছিলেন। এবং যে কারণে বার্সা পুরো টিম মেম্বার বা বার্সার পুরো খেলোয়াড় এবং তার দর্শকেরা তার উপর মূলত চটেছিলেন এবং ভেবেছিলেন যে এইবার যখন পিএসজি এবং বার্সেলোনা মুখোমুখি হবে এবং বার্সেলোনা ম্যাচটি হয়তো জিতে যাবে, এবং জেতার পর তারা হয়তো ঠিক এমনভাবে ওয়াইড সেলিব্রেশন করবে, কিন্তু সেটি হয়নি। কারণ এই ম্যাচটি 2-1 পিএসজি জিতে নিয়েছে। গতবার যখন তারা মুখোমুখি হয়েছিল তখন তারা মেইন টার্গেট করেছিল রোনাল্ড অ্যারাউহোকে, এবং রোনাল্ড অ্যারাউহো ওই ম্যাচে একটি লাল কার্ড পেয়েছিল। তো হয়তো সেই কারণে এই ম্যাচে রোনাল্ড অ্যারাউহোকে আমরা মাঠে দেখতে পাইনি। তো এই ম্যাচটি শুরু হওয়ার আগে হয়তো সকল বার্সা ফ্যান মনে করেছিল এবার হয়তো লামিন ইয়ামাল কিছু একটা করে বার্সাকে তাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে এনে দিবে, কিন্তু তারা হয়তো ভুলেই গিয়েছিল যে সামনে রয়েছে নুনো মেন্ডিস। যদিও 3-4 মিনিটের দিকে নুনো মেন্ডিসের সামনে লামিন ইয়ামাল পড়ে যায় এবং লামিন ইয়ামাল তাকে সহ আরো 3 জনকে ড্রিবল পাস করে চলে যায়। এবং তার কিছুক্ষণ পরেও তাও একটা ট্রিভেলার থেকে সে ফেরান টরেসকে অনেক সুন্দর একটা বল বের করে দেয়, যেটা ফেরান টরেস ফিনিশ করতে পারেনি। শুধু এই মোমেন্টটাই আমার মনে হয়েছিল যে লামিন ইয়ামাল কিছু একটা করতে পারবে, কারণ তার পরবর্তী সময়ে পুরোটা সময়ে তাকে মূলত খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে যখন তার খোঁজ করা হলো তখন তাকে পাওয়া গেল নুনো মেন্ডিসের পকেটে। নুনো মেন্ডিস মূলত শুধু লামিন ইয়ামালকেই পকেট করেননি, তার সাথে সাথে পুরো বার্সার যে ডিফেন্স লাইন সেই ডিফেন্স লাইনকে ভেঙে দিয়েছে। কারণ সে মূলত তার ডিবক্সের কাছ থেকে বল নিয়ে যখন তার বিপরীত বা অপোনেন্টের ডিবক্সের দিকে যাচ্ছিল, তখন মূলত ফ্র্যাঙ্কি ডিয়ং পিছন থেকে আসা একটা ট্যাকেল করে, যে ট্যাকেলটা আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই এক্ষেত্রে রেড কার্ড দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যখন তাকে ইয়েলো দেওয়া হলো এবং খেলোয়াড়রা আপিল করলো, তখন মূলত ভিআর চেকের মাধ্যমে তাকে বলা হলো যে এই ট্যাকেলটা ছিল টেকনিক্যাল ট্যাকেল, এখানে ইন্টেনশনালি কোনো ট্যাকেল করা হয়নি। কিছুক্ষণ পরই যখন বার্সা প্রথম গোলটা করে, বার্সার প্রথম গোলের ক্ষেত্রে রাশফোর্ড একটা সুন্দর অ্যাসিস্ট করে এবং ফেরান টরেস একটা গোল করে তাদের টিমকে লিড দিয়ে নেয়। কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি, কারণ নুনো মেন্ডেস তার ডিবক্সের কাছ থেকে বল নিয়ে ড্রিবল পাস করে, প্রথমে সে ড্রিবল পাস করে কাকে, লামিন ইয়ামালকে ড্রিবল পাস করে ডিফেন্স সিস্টেমের কাছে চলে যায় এবং ডিফেন্স সিস্টেমের কাছে গিয়ে মাইউলুকে একটা বল দিয়ে দেয় এবং যেটা ফিনিশ করে তারা ইকুয়ালাইজার করে ফেলে এবং তারা 1-1 হাফ টাইমে করে ফেলে। এবং দ্বিতীয় হাফে পিএসজি কে মনে হচ্ছিল যে তারা পুরো বার্সার ওপর ডমিনেট করতেছে, কারণ বার্সার সেকেন্ড হাফের খেলা দেখে আমার মনে হয়নি তারা খেলার ইন্টেনশন নিয়ে এখানে এসেছে। যে ক্ষেত্রে পেদ্রির কথা উল্লেখযোগ্য, পেদ্রি পুরো ম্যাচটিতে ট্রাই করেছে ভালো খেলার, কিন্তু তার খেলা ওইভাবে নজর কাড়েনি। সেক্ষেত্রে ভিতিনা, তার বিপরীতে যে ভিতিনা রয়েছে সেই ভিতিনা অনেক ভালো খেলেছে। এক্ষেত্রে অনেকে আমরা এই বিষয় নিয়ে তর্ক করি যে ভিতিনা বেস্ট নাকি পেদ্রি বেস্ট। আমার মনে হয় এই ম্যাচটি যারা দেখে গিয়েছে তারা হয়তো কিছুটা উত্তর পেয়ে গিয়েছে। যদিও ভিতিনা এবং পেদ্রি দুইজন দুই ফরম্যাটের খেলোয়াড়, সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয় নিয়ে আর তর্কে না যাওয়ারই দরকার। কিন্তু যেহেতু পিএসজি এই ম্যাচটা জিতে গিয়েছে, সেক্ষেত্রে এই ম্যাচের পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতেই পারি যে ভিতিনা এই ম্যাচে পেদ্রির থেকে অনেক ভালো ছিল। তো সেকেন্ড হাফে উল্লেখযোগ্য একজন প্লেয়ারের নাম না বললেই নয়, সেটা হচ্ছে জুলস গুন্ডে বা কুন্দে। তার ফিজিক্যালিটি দেখে মনে হয় যে সে গুন্ডা টাইপেরই একজন খেলোয়াড়, কিন্তু এই পুরো ম্যাচে তাকে মূলত খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার প্রেজেন্ট যে ম্যাচে ছিল, তার প্রেজেন্ট ম্যাচে মূলত পাওয়াই যাচ্ছিল না। যার পর বার্সা কিছুটা চেঞ্জ করে, এক্ষেত্রে লেভানডস্কি মাঠে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ তার আগেই ড্যানি অলমো এমন একটা চান্স মিস করেছে, যেই চান্সটা মিস করার ক্ষেত্রেই আমার মনে হয় বার্সা ব্যাকফুটে চলে গিয়েছে। শুধু ড্যানি অলমো না, অনেকেই চান্স মিস করেছে। যদিও এই ম্যাচটি স্কোরবোর্ড অনেক ভালো হতে পারতো বার্সার জন্য। এখানে ম্যাচে আমরা মিস করেছি ওসমান ডেম্বেলেকে, মিস করেছি ডেজিরে ডুয়েকে এবং
খাভারাজখেলিয়াকে এবং তাদের যে ক্যাপ্টেন ছিল মার্কিউনসকে। আমার মনে হয় যদি এই ৩ জন বা এই ৪ জন এই ম্যাচে থাকতো তাহলে স্কোর লাইনটা আগের মতোই হতো। কারণ বার্সা প্রচুর এখানে চান্স মিস করেছে। তো আরো একটা বিষয়, যে বিষয়টি না বললেই নয়, সেটি হচ্ছে এই যে বার্সেলোনা প্লেয়াররা বলতেছিল যে আমরা বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, যখন গঞ্জালো রামোস প্রেস কনফারেন্সের সামনে যায় তখন সে বলতে থাকে শুধু মুখে বললেই হবে না, খেলার মাধ্যমেও দেখাতে হবে যে আপনারা বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। তারপর যখন মূলত আশরাফ হাকিমি একটা অ্যাসিস্ট করে, যেই অ্যাসিস্টের প্রেক্ষিতেই তারা মূলত ম্যাচটা জিতে নেয় গঞ্জালো রামোসের গোল থেকে, সেক্ষেত্রে এই অ্যাসিস্টকে দেখতেছি অনেক বার্সা ফ্যানই অফসাইড বলার ট্রাই করতেছে। ভাই, ওই অ্যাঙ্গেলে এটাকে অফসাইড আপাত দৃষ্টিতে মনে হলেও যখন ভিআর চেক করা হয়েছে তখন মূলত এটাকে অনসাইডই মনে হয়েছে। তো এইসব বিষয়ে তর্ক আর না করি। আমার মনে হয় এই পুরো ম্যাচে আমাদেরকে বার্সেলোনা পুরোপুরি হতাশ করেছে, যেখানে পিএসজি পুরো বার্সেলোনার উপর ডমিনেট করেছে, এটা আমার মনে হচ্ছে। তো আপনাদের কি মনে হয়, বার্সা কি তার আপকামিং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এইভাবে তারা ফল করবে? কমেন্ট বক্সে জানাতে পারেন।